ঘুম থেকে উঠে বাহিরে বের হলাম হাঁটার জন্য। বাহিরে বের হয়েই দেখি বৃষ্টি। রুমে থাকার কারণে বাহিরের দিকে আর খেয়াল করা হয় নাই যে বাহিরের কিরকম অবস্থা। আমার বাহিরের দরজাটায় আমি এরকম দুটা বাটারফ্লাই লাগিয়েছি। বাটারফ্লাই আমার খুব প্রিয়। বাহিরে বৃষ্টি আসলে রুমে সেটা কোনোভাবে বোঝা যায় না। ওয়েদার দেখে মনে হচ্ছে যে সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে। আর এখানকার ওয়েদারটা একটু বেশি সুন্দর। পাহাড়গুলো সমস্ত মেঘ দিয়ে ঢাকা থাকে। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমি অনি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সমনিস ফ্যামিলি পেজে আজকে ব্লক নাম্বারটা হচ্ছে 46। বাহিরে আসলে প্রথমেই এই পোস্ট বক্সটা চেক করি যে কিছু আসলো কিনা। আবার অনেক সময় দেখা যায় সমুসান কাজে যাওয়ার সময় এটা চেক করে যদি কিছু থাকে তাহলে সাথে করে নিয়ে যায়। আর এটা হচ্ছে মামুন ভাইয়ার কৃষি বাগান। আমাদের বাসার সাথেই হচ্ছে এই জায়গাটুকু। আর এই জায়গাটার মধ্যে সবসময় মামুন ভাইয়া কিছু না কিছু বুনে। এবার তার ধনেপাতা আর ফুলকপি দিয়ে এই জায়গাটা পুরা বুকিং করা। মাশাল্লাহ, যতবারই ভাইয়া এখানে কিছু বুনে অনেক সুন্দর হয়। ভাইয়ার কাজ হচ্ছে বুনা আর আমাদের কাজ হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় তখন সাথে সাথে নিচে নেমে গিয়ে সেটা নিয়ে এসে রান্না করা। এই যে দেখেন মাশাল্লাহ, ফুলকপিগুলা কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে। আর ধনে পাতাগুলো অনেক বড়। ধনে পাতা তুলতে তুলতে গিয়ে দেখি ও মা গো, বৃষ্টির মধ্যে একটা বৃষ্টির পোকা ধনে পাতা গাছটাকে সুন্দরভাবে আগলা জড়িয়ে ধরে রাখছে। হঠাৎ যখন এই পোকাটার দিকে চোখ যায় আমার তো ভয়ে পুরা শরীর কিরবির কিরবির করে। কিসের আর ধনে পাতা তুলবো, যতটুকু তুলছি ততটুকু নিয়েই টিডিং টিডিং করতে করতে আবার বাসায় রুমে উপরে আইসা পড়ছি। বৃষ্টির কারণে বাহিরে আর সেদিন আর হাঁটাহাঁটি করি নাই। এখানে আমি বোরার জন্য মসুর ডাল ভিজে রেখে দিয়েছিলাম যে বোরা বাজবো। আর এটা হচ্ছে সেই ইলিশ মাছ। এই ইলিশ মাছটার কাহিনীটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। যারা না দেখে আছেন তারা দেখে নেবেন। আমি আবার বলি, এই ইলিশ মাছটা হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার আগের মাছ। আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম যে 2 পিস থাক, সমুসান ইচ্ছা হলে ভেজে খাবে। সে আর ভেজে খায় নাই, রেখে দিস। সকালের সময় এখন 5:55। আমি সকালবেলায় রান্না বান্না করি আর ভাত রান্না করে সেই ভাতের মধ্যে পানি দিয়ে রাখি। আর জাপানে এখন প্রচুর গরম পড়ছে, যা বলার মতো না। তার মধ্যে দেখি হঠাৎ করে আজকে বৃষ্টি। সমুসান কাজ থেকে বাসায় ফেরার আগেই আমি আমার রান্না বান্না ঘরের যাবতীয় যা কাজ আছে সবকিছু শেষ করি। এখানে আমি ভিজে রাখা মসুর ডালটাকে ব্লেন্ডার করি। আর আজকে মসুর ডালের সাথে একটা আস্ত পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করেছি একসাথে। তার আগে সবসময় তো পেঁয়াজটাকে আলাদাভাবে গ্রেট করে দেই, কিন্তু এবার পেঁয়াজটাকে আমি একসাথে ব্লেন্ডার করে নিই। ইলিশ মাছটাকে ভাজতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। আমি সবসময় এই বক্সটার মধ্যে একসাথে কয়েকটা পেঁয়াজ নিয়ে একসাথে গ্রেট করে রাখি। এতে আমার ভালোই সুবিধা হয়, রান্নার সময় পেঁয়াজ কাটাকাটি নিয়ে ঝামেলা হয় না। ইলিশ মাছ ভাজা হতে হতে আরেক পাশে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিই। জাপানে প্রচুর পরিমাণ গরম পড়ে গেছে। আর কয়েকদিন ঈদের খাবার মানে পোলাও মাংস আবি যাবি খেতে খেতে খুব টায়ার্ড। আর এখানে চাইলেই সবসময় সবকিছু পাওয়া যায় না বাংলাদেশের মতো। তাই ইচ্ছে হলো এই গরমটার মধ্যে একটু পান্তা ভাত, বোড়া, ভর্তা এগুলা খাওয়ার জন্য। কিন্তু কে জানে গতকাল সারা রাত বৃষ্টি হবে আর সকালবেলায় আমি পান্তা ভাত রান্না করি। এটা কে জানতো? যদি জানতাম তাহলে পান্তা ভাত রান্নাটা না করে আমি খিচুড়ি রান্না করতাম। আর আপনারা কি জানেন আমার পেজের যে এখন 1000 ফলোয়ার্স ডান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার পেজে আপনাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে। আমি জানি না কত দূর আমি কাজ করতে পারবো, তবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমার পেজটা আস্তে আস্তে অনেক গ্লো করছে। প্লিজ এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আমার পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর কোনো কিছু দেখানোর বা শেখানোর জন্য। আপনারা প্রায় অনেকেই আমাকে কমেন্টস করেন বা ইনবক্সে নক করেন যে আমার এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা ট্রাই করতে চান বা আমি কিভাবে কি করি সেটা দেখতে চান। তাই আমিও চেষ্টা করছি আপনাদের সাথে আমার
রেগুলার কাজগুলো শেয়ার করার। আমার ব্লগগুলো তো এখনো ফরই উঠতে চলে না, তাই আমাকে একজন এটাও জানিয়েছে যে ব্লগগুলো মিস হয়ে গেলে সার্চ দিয়ে আমার পেজে ঢুকে তারপরে আমার ব্লগগুলো দেখেন। মনে হয় একটু একটু করে আপনাদের কাছে প্রিয় হতে পারছি। এখানে আমি সমুসানের জন্য দুধ আর বাদাম আগে থেকে একসাথে মিক্স করে রাখি। বাদাম আর দুধ একসাথে মিক্স করে রাখলে এটা টেস্ট নাকি একটু বেশি মজা হয়। আমি তো এগুলা খাই না, তাই আমার জানা নাই। এইভাবে খেতে সমুসান অনেক পছন্দ করে, তাই আমি সবসময় এভাবেই করে রাখি। আর এই যে এটা হচ্ছে আমার বর্তমান কিচেনের অবস্থা। এগুলাকে এখন আমি ক্লিন করে নিব। আমি কোনো কিছুই জমায় রাখি না, যা কাজ করি যা জমে সাথে সাথে সেটা ক্লিন করে ফেললি। কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে করলো যে একসাথে জমিয়ে রেখে তারপর ক্লিন করার। আমি চুলাটাও পরিষ্কার করে নিলাম, এখন এগুলা ক্লিন করে বাকি কাজ শেষ করব। আর এই হচ্ছে কাটাকাটি আবিজাবি ময়লাগুলা। এখানে চাইলে একসাথে সব ময়লা ফালানো যায় না। ময়লা ফালানোর জন্য সপ্তাহে 2টা ডেট আছে, সেই ডেট অনুযায়ী ময়লাগুলা ফালানো লাগে। এখানে ময়লা ফালানোর জন্য এলাকা ভিত্তিক প্যাকেট নির্ধারণ করা থাকে। সে প্যাকেট ছাড়া অন্য কোনো প্যাকেটে ময়লা দিলে সে ময়লা নিতে চায় না। আচ্ছা যাই হোক, পান্তা ভাত আর ভর্তার আয়োজন যেহেতু করেছি, তাই চিন্তা করলাম এই মাটির জিনিসগুলোর মধ্যে খাবারগুলো সার্ভ করার। এই মাটির জিনিসগুলো এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি। এগুলো আমি কিনেছিলাম মিরপুর 2 থেকে। আর মাটির জিনিস তো কম বেশি অনেকের খুব প্রিয়, সেটা নিয়ে বলার আর কোনো কিছুই নেই। আমরা 2জন মানুষ, তাই 2টা প্লেট, 2টা বাটি আর একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ি নিয়েছি অবশ্য অন্য কোনো কাজের জন্য, সেটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। আজকে ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আমার ব্লগটি আপনারা যেখান থেকেই দেখেন আমার পেজটাকে লাইক এবং একটা ফলো দিয়ে রাখবেন। সমুসান বাসায় আসার আগেই আমি সব কিছু কাজ গুছগাছ করে নিয়েছি। আর আমি এখানে দেখাচ্ছি কি কি ভর্তা তৈরি করেছি। এটা হচ্ছে মসুর ডালের বড়া, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা, মাঝখানটা হচ্ছে ডিমের ভর্তা, আর ওই পাশে হচ্ছে ঝুকনি ভাজি। এই হচ্ছে আজকে আমার মাটির পাত্রে খাবারের আয়োজন। আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।